হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি গিয়েছিলাম একটু ঝালমুড়ি খেতে। আমার বাসার নিচেই একটা খুব ভালো ঝালমুড়ি পাওয়া যায়। তো সেটা খেতে গিয়েছিলাম। আমি আসলে একটু বড়লোক হলেও কিপটামি করে চলি। বড়লোক হলেই তো কি হয়েছে? রাস্তাঘাটের খাবার আমার কাছে বেশ মজা লাগে। আপনারা কে কে আমার মতো ফুটপাতের খাবার খাইতে পছন্দ করেন? আমি জানি না, আমাকে হয়তোবা সবাই বলবে যে আপনি শামস আপুকে নকল করতেছেন। হ্যাঁ, কারণ আমি শামস আপুকে খুব বেশি পছন্দ করি। তার ফানি ভিডিওগুলা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আই লাভ ইউ শামস আপু। এই যে দেখেন, এখানে মাত্র 25 টাকা ঝালমুড়ি, অবিশ্বাস্য না? বাসায় আমরা যত মজা করে ঝালমুড়ি বানাই না কেন, আসলে দোকানের ঝালমুড়ির মতো বা রাস্তায় যে ঝালমুড়ি বিক্রি হয় সেটার মতো কিন্তু মজা হয় না, তাই না? আপনারা যত মশলাপাতি দেন না কেন, যত মাংসই দেন না কেন, সেই 10 টাকা 20 টাকা ঝালমুড়ির ভিতরে যে একটা জাদু থাকে, যেভাবে মানে মজা করে মাখায় দেয় মামারা, সেটা আসলে আসে না, তাই না? আমি আসলে আহ 2-3 দিনের রান্না একেবারে রান্না করে রাখছিলাম বেশি করে। তো সেই জন্য আসলে রান্না বান্নারও ঝামেলা নাই, ভিডিও করা হচ্ছে না, রান্নার কোনো ব্লগও আপলোড দিতে পারতেছি না। তো ভাবলাম যে একটু ফানি ব্লগ দেই তাহলে আপলোড। আর সবসময় তো রান্না বান্নার ব্লগই আপলোড করতে হবে এমন তো কোনো কথা নাই। যে যে আপুরা বিবাহিত জীবনে সমস্যা ফিল করতেছেন, মানে শ্বশুর বাড়ির লোকজনের কথায় কান ঝালাফালা হয়ে গেল, সেসব আপুদের জন্য আমার একটা উপদেশ: আপনারা এক কান দিয়ে কথা শুনে আরেক কান দিয়ে সুন্দর করে ফালাই দিবেন। কারণ ওদের কথা শুনে আপনি যত মেন্টাল প্রেশার নেবেন, মানসিক চাপে থাকবেন, তারা কিন্তু তত খুশি হবে। কারণ তারা আপনাকে ডাউন করার জন্য এগুলা শয়তানি করে, কুটনামি করে নাকি। একটা সময়ের অপেক্ষায় থাকেন, সময় একদিন আপনারও আসবে। কারণ যারা স্বৈরাচার, যারা শয়তান, যারা কুটনা, যারা বদমাইশ, তাদের সময়কাল একটা না একটা সময় পতন হবে। তখন দেখবেন যে আপনার জীবনে সুন্দর সময়গুলা আপনি পার করতে পারবেন। কিন্তু একটাই আফসোস যে এই সমস্ত কুটনাদের জন্য, শয়তানদের জন্য একটা নতুন বিবাহিত জীবনে একটা হাজব্যান্ড ওয়াইফ শান্তিমতো থাকতে পারে না। তারা একটার পর একটা ঝামেলা, একটার পর একটা সমস্যা, একটার পর একটা কূটনীতি চালায় হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি করে দেয়, যেই গ্যাপই থেকে যায়। সো আমি এখন মানে সবকিছু ফেস করতে করতে এখন আমার কাছে মনে হয় কি যে আসলে আমি যত চাপ নিতেছি, ততই কিন্তু আমি মেন্টালি ভাবে আমার অনেক হ্যাম্পার হচ্ছে, আমি কোনো কিছুই ভালো করে কনসেন্ট্রেট করতে পারতেছি না। তো এজন্য আমি একটা সুদিনের অপেক্ষায় আছি। আমি বিশ্বাস করি যে এই স্বৈরাচারদের পতন অবশ্যই একদিন হবে, আর আমার বিজয় আসবে ইনশাল্লাহ।